আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছো। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও ব্লগ। আজকে একটা অদ্ভুত জিনিস দেখি, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আমি ওই জিনিসটা দেখে অবাক হয়ে গেছি। তো আমি যখন বাসা থেকে বের হয়েছি, এই জিনিসটা আমি আরও আগে ফলো করছি। তো বার হয়ে আমি আজকে চলে গেলাম সেই জিনিসটা তোমাদেরকে দেখানোর জন্য। তো চলো, এই যে পাথরগুলো দেখতেছো, এই পাথরগুলো আসলে কিন্তু ব্যাপার না। এই পাথরগুলো আমি দেখতেছিলাম যে এই জন্য যে আসলে আমরা যারা জাফলং যাই বা কক্সবাজার যাই, এই পাথরগুলাই কিন্তু অনেকে কিনে আনে। বাট এখানে কত সুন্দর সুন্দর পাথর এখানে আমি দেখতেছিলাম। তো আমিও পাথরগুলো হাতে নিয়ে খেলাধুলা করতেছিলাম। আসলে সেই শৈশবে ফিরে যেতে ইচ্ছে হইতেছিল, কিন্তু আসলে কি ফিরে যাওয়া যায়? তো বিকেলের বেলা আসলে সূর্যাস্ত হবে, তো খুবই সুন্দর একটা দৃশ্য এখানে। তো যে দৃশ্যটাতে আসলে তোমাদেরকে দেখানোর জন্য এতক্ষণ আমি বলতেছিলাম, সেই দৃশ্যটা কিন্তু আজকে দেখাতেছি। এই যে দেখো, এত ছোট একটা গাছ, খেজুর গাছ এটা কিন্তু। তো আমি এই খেজুর গাছটা দেখে অবাক হয়ে গেছি। যখন দেখছি খেজুর গাছটা দুইটাতে এত পরিমাণ খেজুর ধরছে, যেটা আসলে অবাক করার মতো। আর এই খেজুরগুলো এখন কিন্তু খুব কাঁচা। আর এই জিনিসটা আমি প্রায় অনেক দিন যাবৎ লক্ষ্য করতেছিলাম। তো ভাবলাম যে আমি তোমাদেরকে আসলে দেখাই। দেখো, এখানে অনেকগুলো পেকে পড়ে গেছে, কিন্তু প্রথম যেদিন দেখছি এত কাঁচা এবং পাকাও কিন্তু এখানে অনেকগুলো খেজুর দেখা যাইতেছে। আর মাশাল্লাহ, এত পরিমাণ খেজুর ধরছে দুইটা খেজুর গাছে, তো আসলে বলবো কিভাবে তোমাদেরকে, বলে বোঝানোর মতো না। তোমরা যদি দেখতে অবশ্য সরাসরি তাহলে বুঝতে পারতে। দেখো তোমরা ভিডিওতে কিন্তু দেখা যাইতেছে মাশাল্লাহ। তো আসলে বড় কথা হয়েছে যে আল্লাহ চাইলে কি না সম্ভব হয়। মরা গাছও ফুল ফুটে অনেক সময়। তো এত ছোট দুইটা খেজুর গাছে এত পরিমাণ খেজুর, আসলে অবাক করার মতো। তো প্রায় অনেক দিন গেছে, আসলে খেজুরগুলো পাইকেও গেছে। তো আলহামদুলিল্লাহ, আমি যেদিন হয়তো সেদিন যেতেছিলাম এবং ভিডিওটা করতেছিলাম যে আসলে এই বাসার মালিক যদি দেখে তাহলে হয়তো সমস্যা করবে, তাহলে কারণ এদেশের নিয়ম রুলস অনেক কিছু আসলে অনেক করা। তা আমি অনেক গোপনে আসলে ভিডিওটা করছি, কারণ তাদের বাসার সামনে। তোমরা দেখো এখন পেকে গেছে কিন্তু এই খেজুরগুলা। তো এত ভালো লাগতেছিল, আসলে খুব ইচ্ছে হইতেছিল খাওয়ার জন্য, কিন্তু আসলে বিনা অনুমতি ছাড়া আসলে খাইতে চাই নাই বা পারি নাই। কারণ এটা আসলে নেব, খাবো কারো পারমিশন না নিয়ে, যে গাছের মালিক, তাহলে এটা আমার জন্য অন্যরকম লাগে। তো এই জন্য আমি খাইনি। তো আমি জাস্ট ভিডিও করে নিছি তোমাদেরকে দেখানোর জন্য। দেখো দুইটা খেজুর গাছে কয় ফুট হবে, তোমরা হয়তো সর্বোচ্চ 3 থেকে 5 ফুট অথবা 4 ফুট গাছ দুইটা। তো এত পরিমাণ। আর এই গাছ দুইটা কিন্তু একবারে মাটির সাথে মিশানো। তো এখানে কিন্তু পানি দেওয়া হয় না, কিছু দেওয়া হয় না। বাট এখানে হালকা একটু বালির মধ্যে মাটি আছে, হয়তো মাটি থেকে গাছ লাগাইছে তারা। গাছ লাগানোর পরে দেখো, মানে আমি অবাক হয়ে গেছি। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, যে এত পরিমাণ খেজুর কিভাবে ধরে। আর এই খেজুরগুলো কিন্তু তারা খাইতেছে না বা তারা নেয়ও না, এটা এভাবেই রেখে দিচ্ছে। তো এখানে অনেক খেজুর কিন্তু পড়ে গেছে। তো আসলে খেজুরগুলো দেখে আমি যা চলে আসবো, সেটা আসতেও মনে চাইতেছিল না। তো আমার বারবার খেজুরগুলোর দিকে নজর যাইতেছিল। তো আমি চিন্তা করলাম আসলে কোনো এক সময় এই বাসার হয়তো মালিকদেরকে যদি বলি, যদি দেয় তারা, তাহলে ইনশাল্লাহ নিতে পারবো। কারণ এই কাঁচা খেজুরটা কিন্তু আলহামদুলিল্লাহ খুব টেস্ট এবং স্বাদের হবে। তো আমি যে একটা মুখে দেবো, আসলে সেটা আমি দেই না। কিন্তু আমাদের বাংলাদেশে হইলেও এতক্ষণ এগুলা কিন্তু একটাও থাকলো না। কিন্তু এদেশে আসলে নিয়ম নীতি, যেগুলো রুলস, ক্যামেরা আছে এখানে, অনেক কিছু আসলে ব্যাপার স্যাপার আছে। এটা বিনদেশ, আসলে প্রবাসের জীবন। এখানে সব কিছু কিন্তু নিয়ম, সব কিছু বুঝে শুনে চলতে হবে, নাহলে বিপদে পড়তে হবে আমাদের। তো আর ভাবতেছিলাম যে খেজুরগুলো আসলে এই ছোটো গাছটা, দুইটা গাছে এত পরিমাণ এতগুলা কিভাবে আসলে সম্ভব। তো সব কিছু আসলে আল্লাহর রহমত, এগুলো আসলে অবাক করার কিছুই না। এটা আসলে আল্লাহর, যদি আল্লাহ চায় সব কিছু আসলে কিন্তু সম্ভব। তো ভিউয়ার্স, তোমরাই দেখো আসলে যে কী পরিমাণ খেজুর। অবশ্যই কমেন্ট করে বলবে আসলে এই জিনিসগুলো আসলে তোমাদের কাছে এই জিনিসটা কেমন লাগছে, যে এত দুইটা ছোট খেজুর গাছ, আসলে কি সুন্দর খেজুর। নাই কোনো বালি, নাই কোনো মাটি। এই যে এখানে দেখো, এখানে কিন্তু সব কিছু কিন্তু বালি। এই বালির মাঝে কিন্তু দেখো কত সুন্দর সবুজ গাছ জন্মাইছে, কিন্তু পানি দেওয়া হয় না, কিছু দেয় না। যখন বৃষ্টি হয় তখন কিন্তু শুধু বৃষ্টি, কিন্তু দেখে মনে হইতেছে কেউ পানি দেয়। এগুলা গাছ লাগাইছে সৌন্দর্যের জন্য। তো সব থেকে বড় কথা হয়েছে, আল্লাহ চাইলে কি না হয়, কি না সম্ভব, এটাই বড় কথা। তো যারাই আমার ভিডিওটা আজকে দেখলে, আমি আসলে মূলত যে জিনিসটা আসলে তোমাদেরকে দেখানোর জন্য আসলে ভিডিওটা করছি, সেটা তোমরা অবশ্যই ইতিমধ্যে দেখে ফেলছো এবং এই শেষ পর্যন্ত আসলে দেখতে পারছো যে আমি কি বলতে চাইছি। তো যারাই আমার পুরো ভিডিওটা দেখছো, অসংখ্য ধন্যবাদ। এবং তুমি যদি আমার চ্যানেলেও নতুন হয়ে থাকো, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।